নমস্কার বন্ধুরা, আজ আমার ভিডিওর চতুর্থ পর্ব সেন্সেশনের উপরে। আমি আগেই বলেছি সি ফর অনেক ওষুধ আছে, তো প্রত্যেক দিনে আমি অল্প অল্প কিছু ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি কার্বোভেজের ক্ষেত্রে। কার্বোভেজ ওষুধটি প্রায় প্রত্যেক পরিবারেই থাকে গ্যাসের ওষুধ হিসাবে, কিন্তু আমরা যারা ডাক্তার তারা কিন্তু এই ওষুধটিকে আমরা অনেক রোগের ক্ষেত্রেই ব্যবহার করি। এই ওষুধকে জীবনদায়ী ওষুধ বলা হয়। রোগীর শেষ অবস্থায়, রোগের একদম শেষ অবস্থায় রোগীর যখন শরীরে ভীষণ ঘাম হয়, ঠান্ডা ঘাম হয়, নিঃশ্বাসটা ঠান্ডা হয়ে যায়, জিভটা ঠান্ডা হয়ে যায়, এমনকি তার ভয়েস লস হয়ে যায়, সেই মুহূর্তে যদি আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি তাহলে রোগীকে আমরা সেই মুহূর্তে বিপদ থেকে রক্ষা করতে পারি, তার জীবনটা সেই মুহূর্তে বেঁচে যেতে পারে। তো নেক্সট আসি আমরা কার্বলিক অ্যাসিডে। কার্বলিক অ্যাসিডের ব্যথাটা কি হয়? হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, কিছুক্ষণ থাকে আবার চলে যায়। এটা কিন্তু আমরা অনেক ওষুধে পেয়ে থাকি, বেলেডোনা, কলোসিন্থ, ম্যাকফস, এরকম অনেক ওষুধেই পেয়ে থাকি, আগেও এটা আমি আলোচনা করেছি। নেক্সট আসি কলোফাইলামে। কলোফাইলাম কিন্তু ডিলে লেবারের ক্ষেত্রে খুব ভালো ওষুধ। এটি কি হয়, সার্ভিক্সের মুখটা শক্ত থাকে, যার ফলে সহজে লেবার হতে চায় না। সেই সময় সার্ভিক্সের মুখে একটা স্টিচিং পেইন হয়। আমরা যদি ডিলে লেবারের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করি তাহলে কিন্তু খুব সুন্দর নর্মাল লেবার হয়ে যেতে পারে। নেক্সট আসি আমরা কস্টিকামে। কস্টিকামে ওষুধটি একটি রনেস, সোরনেস সেন্সেশন থাকে। শরীরে বিভিন্ন পার্টে রনেস, সোরনেস সেন্সেশন থাকে। স্কাল্প, থ্রোট, রেসপিরেটরি ট্র্যাক্ট, অ্যানাস, রেকটাম, ভ্যাজাইনা, সমস্ত জায়গায় একটা রনেস সেন্সেশন থাকে। নেক্সট আসি আমরা ক্যামোমিলায়। ক্যামোমিলা ওষুধটি আমরা পালসের ক্ষেত্রে যেমন জানি মোর দ্য পেন, মোর দ্য চিল, সেই রকম ক্যামোমিলার ক্ষেত্রে আমরা জানি মোর দ্য পেন, মোর দ্য নামনেস। ক্যামোমিলায় শিশুদের ব্রেস্টে একটা টেন্ডারনেস থাকে, আর লেবার পেইনের সময় পায়ের একটা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয়। ক্যামোমিলার একটি বিশেষ লক্ষণ হচ্ছে সেটি লেবার পেইনটা উপরের দিকে চাপ দেয়। এটি ক্যামোমিলার একটি বিশেষ লক্ষণ। তারপর আসি আমরা সিকুটায়। সিকুটাতে কি হয়? সিকুটার পেশেন্টদের ডায়াফ্রামে এমন চাপ দেয় মনে হয় যেন পেটটা ফুলে গেছে, এই জন্য রোগী চিৎকার দিয়ে ওঠে। আর সিকুটার পেশেন্টদের পড়তে বসলে মনে হয় অক্ষরগুলো উল্টে গেছে, কোনো অক্ষর পড়ে উঠে যাচ্ছে, কোনো অক্ষর নিচে নেমে যাচ্ছে, এরকম মনে হয়। নেক্সট আসি আমরা চায়নাতে। চায়নায় কি হচ্ছে? সারা শরীরে এত ব্যথা, শরীরে হাড়ে মাসেলে প্রচণ্ড ব্যথা। চায়নাতে প্রচণ্ড শরীরে ব্যথা হয়, আর পেরিয়েস্টিয়াম মনে হয় যেন মুচকে গেছে। আর চায়নার মাথার যন্ত্রণাটা মাথার পেছন থেকে একদম সারা মাথায় ছড়িয়ে পড়ে। নেক্সট আসি আমরা ককিউলাসে। ককিউলাসে কি হয় যে ঘাড় থেকে, অক্সিপুট থেকে ব্যথাটা নেক পর্যন্ত নেমে এসে একদম স্পাইন পর্যন্ত রেডিয়েট করে, যার ফলে মনে হয় মাথার পেছন থেকে স্পাইন পর্যন্ত একটা দড়ি দিয়ে কষে বেঁধে রাখা আছে। আর এই রোগীদের যখন বিছানা থেকে উঠে বসে মনে হয় যেন মাথাটা টলমল করছে। এরা কোনো মোশন, কোনো গাড়ি ঘোড়া দেখলে এদের মাথা ঘোরায়। পেটে একটা সেন্সেশন হয়, মনে হয় যে ছোট ছোট পাথরের টুকরো পেটের মধ্যে রাখা আছে, একটু নড়াচড়া করলেই সেগুলো ঘষা খায় আর কেটে কেটে যাচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আর আগামী দিনে আমি আবারও সি ফর যে মেডিসিনগুলো আছে
কিছু কিছু করে এভাবেই আনব। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার।